পৃষ্ঠ 212। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী। টাইপ 1, মার্কস 2। 1. বোধি শব্দের অর্থ কী? আবার পড়ছি। বোধি শব্দ থেকে বুদ্ধ শব্দের উৎপত্তি। পালি ভাষায় বোধি শব্দের অর্থ জ্ঞানদীপ্ত বা প্রবুদ্ধ। গৌতম বুদ্ধ কঠোর তপস্যার ফলে বোধি লাভ করেছিলেন বলে তার নাম হল বুদ্ধ এবং তার প্রচারিত দর্শনের নামকরণ হয় বৌদ্ধ দর্শন। 2. বৌদ্ধ দর্শনের মুখ্য প্রবক্তা কে এবং এই দর্শনের সূত্র গ্রন্থটি কী? বৌদ্ধ দর্শনের মুখ্য প্রবক্তা হলেন গৌতম বুদ্ধ। এই দর্শনের সূত্র গ্রন্থ হল ত্রিপিটক। বুদ্ধদেব নিজে কোনো সূত্র গ্রন্থ রচনা করেননি। তার মৃত্যুর পর শিষ্যরা তার উপদেশাবলীকে পালি ভাষায় সূত্রায়িত বা সংকলিত করেন এবং একেই বলা হয় ত্রিপিটক। এই পিটকের সংখ্যা হলো 3টি এবং সেই কারণে এগুলিকে একসঙ্গে বলা হয় ত্রিপিটক। 3. পিটক শব্দটির অর্থ কী এবং এটি কয়টি ও কী কী? পিটক শব্দটি একটি পালি শব্দ এবং এর অর্থ হলো ঝাঁপি। এই ঝাঁপি হলো নৈতিক উপদেশাবলীর ঝাঁপি। বুদ্ধদেবের মৃত্যুর পর তার শিষ্যরা বুদ্ধদেবের নৈতিক উপদেশাবলীকে পালি ভাষায় লিপিবদ্ধ করেন এবং একেই বলা হয়েছে পিটক। এই পিটক হলো 3টি: বিনয় পিটক, সুত্ত পিটক এবং অভিধম্ম পিটক। বিনয় পিটকে বৌদ্ধ ভিক্ষুকদের আচার আচরণের নিয়মাবলী বিবৃত হয়েছে। সুত্ত পিটকে ছোট ছোট কাহিনী বা গল্পের মাধ্যমে নৈতিক উপদেশাবলীর উল্লেখ রয়েছে। আর অভিধম্ম পিটকে বিভিন্ন রকম দার্শনিক তত্ত্বের আলোচনা আছে। 4. বৌদ্ধ বাণী বা ধর্মবাণী কী? বৌদ্ধ দর্শনের প্রবক্তা গৌতম বুদ্ধ কঠোর তপস্যার মাধ্যমে জীবন এবং জগৎ সম্পর্কে কিছু সত্য উপলব্ধি করেছিলেন। তিনি এই সমস্ত তপস্যালব্ধ সত্য জ্ঞান সাধারণ মানুষের মধ্যে বিতরণ করতে চেয়েছিলেন। সেজন্য তিনি দেশে বিদেশে বিভিন্ন বাণী প্রচার করেছিলেন। এই বাণীগুলোকেই বলা হয় বৌদ্ধ বাণী বা ধর্মবাণী। এই বাণীগুলির মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষকে দুঃখ কষ্ট থেকে মুক্ত করা। 5. বৌদ্ধ দর্শনের মূল উদ্দেশ্য কী? বৌদ্ধ দর্শনের মূল বক্তব্য হল এই জগৎ সংসার দুঃখে পরিপূর্ণ। ব্র্যাকেটে সর্বম দুঃখম। মানুষের জীবন কামনা বাসনার কাঁটায় কণ্টকিত এবং না পাওয়ার বেদনায় জর্জরিত। অবিমিশ্র সুখ বলে কোনো কিছুই নেই। মানুষের জীবন তাই দুঃখে জর্জরিত। এই দুঃখ থেকে মুক্তি পাওয়াই হলো মানব জীবনের মুখ্য উদ্দেশ্য। দুঃখ থেকে চিরকালের জন্য মুক্তি লাভকেই বলা হয় নির্বাণ। এই নির্বাণ লাভের বিষয়টি বৌদ্ধ দর্শনের মূল উদ্দেশ্যরূপে গণ্য। 6. বৌদ্ধ দর্শনের বিভিন্ন সম্প্রদায়গুলি কী? বৌদ্ধ দর্শনের মূল সম্প্রদায় হল 1. হীনযান সম্প্রদায় এবং 2. মহাযান সম্প্রদায়। হীনযানরা প্রাচীনপন্থী বা বস্তুবাদী রূপে আর মহাযানীরা নবীনপন্থী ও ভাববাদী রূপে গণ্য হন। হীনযানীরা আবার 2টি উপসম্প্রদায় বিভক্ত। একটা 1 নম্বর বৈভাষিক, 2 নম্বর হলো সৌত্রান্তিক। আবার মহাযানীরাও 2টি উপসম্প্রদায় বিভক্ত। এ হলো যোগাচার, বি হলো মাধ্যমিক সম্প্রদায়। বৌদ্ধ দর্শনের সম্প্রদায়গুলির মধ্যে কারা বস্তুবাদী এবং কারা ভাববাদী? বৌদ্ধ দর্শনের সম্প্রদায়গুলিকে প্রধান 2 ভাগে ভাগ করা হয়েছে: 1. হীনযান সম্প্রদায় এবং 2. মহাযান সম্প্রদায়। হীনযান সম্প্রদায়কে বস্তুবাদী রূপে গণ্য করা হয় এবং মহাযান সম্প্রদায়কে ভাববাদী রূপে গণ্য করা হয়। 8. হীনযান নামকরণের তাৎপর্য কী?
বৌদ্ধ দর্শনের মুখ্য উদ্দেশ্যই হল দুঃখ থেকে পরিত্রাণ লাভ করা। দুঃখ থেকে আত্যন্তিক নিবৃত্তিকেই বলা হয় নির্বাণ। হীনযান সম্প্রদায় জীবের ব্যক্তিগত নির্বাণে বিশ্বাসী, কখনোই জীবের সামগ্রিক নির্বাণে বিশ্বাসী নয়। সে কারণেই বলা যায় এই সম্প্রদায়ের উদ্দেশ্য হীন বা নীচ, আর সেজন্যই এই সম্প্রদায়ের নাম হয়েছে হীনযান। নয় বা 9। সর্বান্তিবাদী কাদের বলা হয় এবং কেন বলা হয়? বৌদ্ধ হীনযান সম্প্রদায়ভুক্ত বৈভাষিক ও সৌত্রান্তিক সম্প্রদায় দুটিকে সর্বান্তিবাদী বলা হয়। সর্বাস্তিবাদী বলা হয়। এর কারণ হলো এদের মধ্যে মনোজগতে চিত্ত বা মন যেমন সত্য, তেমনি বাহ্য জগতে জড়বস্তুও সত্য। অর্থাৎ তারা মানসিক এবং বাহ্য জড়বস্তু সমস্ত কিছুরই অস্তিত্বকে স্বীকার করে নিয়েছেন। সে কারণেই বৈভাষিক ও সৌত্রান্তিক দার্শনিকদের বলা হয় সর্বান্তিবাদী। 10. বৈভাষিক সম্প্রদায় মূল তত্ত্বটি কী? বৈভাষিক সম্প্রদায়ের মূল তত্ত্বটি বাহ্য প্রত্যক্ষবাদ নামে খ্যাত। কারণ বৈভাষিক সম্প্রদায় দাবি করে যে বাহ্য বস্তুর জ্ঞান নিরপেক্ষ সত্তা আছে এবং বাহ্য বস্তুকে প্রত্যক্ষের দ্বারা জানা যায়। প্রত্যক্ষ ছাড়া আর অন্য কোনোভাবেই বাহ্য বস্তুর অস্তিত্ব প্রমাণসিদ্ধ হতে পারে না। বাহ্য বস্তুর স্বাধীন ও স্বতন্ত্র সত্তাকে স্বীকার করে নেওয়ার ফলে এই সম্প্রদায় বস্তুবাদী রূপেও গণ্য হয়। বৈভাষিক নামকরণের সার্থকতা কী এবং এই সম্প্রদায়ের মুখ্য প্রবক্তা কে? বৈভাষিক শব্দটি নিঃসৃত হয়েছে বিভাষা থেকে। বিভাষাকে প্রামাণ্য গ্রন্থ হিসেবে এই সম্প্রদায় স্বীকার করে নিয়েছে বলে এরূপ নামকরণ হয়েছে। বৈভাষিক দর্শনের মুখ্য প্রবক্তা রূপে উল্লেখ করা যায় বসুবন্ধুর নাম। 12. সৌত্রান্তিক সম্প্রদায়ের মূল তত্ত্বটি কী? সৌত্রান্তিক সম্প্রদায়ের মূল তত্ত্বটি বাহ্য অনুমেয়বাদ নামে খ্যাত। কারণ সৌত্রান্তিক দার্শনিকগণ বাহ্য বস্তুর স্বাধীন ও স্বতন্ত্র সত্তাকে স্বীকার করে এবং এদের মধ্যে বাহ্য বস্তুর জ্ঞান প্রত্যক্ষের দ্বারা গ্রাহ্য নয়, তা অনুমানের দ্বারাই সিদ্ধ। অনুমানের সাহায্যে জানা গেলেও বাহ্য বস্তু অস্তিত্বকে এরা স্বীকার করেন বলেই এদের মতবাদ বস্তুবাদী রূপেও গণ্য। 13. সৌত্রান্তিক নামকরণের সার্থকতা কী এবং কাকে এই সম্প্রদায়ের মুখ্য প্রবক্তা বলা হয়? সৌত্রান্তিক নামটি নিঃসৃত হয়েছে সূত্র থেকে। সৌত্রান্তিকরা সূত্র পিটককেই প্রামাণ্য গ্রন্থ হিসেবে স্বীকার করেছেন বলে তাদের বলা হয় সৌত্রান্তিক। অনেকে আবার বলেন যে এই সম্প্রদায়ের অনেক গ্রন্থের নামই হল সূত্রান্ত এবং সে কারণেই এদের এরূপ নামকরণ হয়েছে। পৃষ্ঠা 213। নাগার্জুনের সমসাময়িক পণ্ডিত তক্ষশিলার কুমারলব্ধকেই সৌত্রান্তিক দর্শনের মুখ্য প্রবক্তা রূপে গণ্য করা হয়। 14. মহাযান নামকরণের যৌক্তিকতা কী? মহাযান সম্প্রদায়ভুক্ত বৌদ্ধ দার্শনিকরা জীবের বৃদ্ধাবস্থা বা মুক্ত অবস্থাকে স্বীকার করে নিয়েছেন।
মহাযান সম্প্রদায়ভুক্ত বৌদ্ধ দার্শনিকরা জীবের বদ্ধাবস্থা ও মুক্ত অবস্থাকে স্বীকার করে নিয়েছেন। তারা জীবের দুঃখ কষ্ট মোচনের কথা বলে থাকেন। তাই তারা দাবি করেন যে জীবের মূল উদ্দেশ্যই হলো নির্বাণ লাভ করা। অবশ্য তারা কিন্তু কখনোই জীবের ব্যক্তিগত নির্বাণের কথা বলেন না। তারা জীবের সার্বিক নির্বাণের কথাই প্রচার করেন। এ কারণেই এই সম্প্রদায়ের উদ্দেশ্য হলো মহান বা উত্তম জীবন লাভ করা, আর সেজন্যই এই সম্প্রদায়ের নাম হয়েছে মহাযান সম্প্রদায়। 15 যোগাচার সম্প্রদায়ের মূল তত্ত্বটি কী? যোগাচার সম্প্রদায়ের মূল তত্ত্বটি বিজ্ঞানবাদ নামে খ্যাত। যোগাচার মতে বিজ্ঞানের অর্থ হলো চেতনা, আর এই জগতের সমস্ত কিছুই হলো চেতনার প্রকাশ। জগতের সমস্ত কিছুকেই তাই চেতনা রূপে উল্লেখ করেছেন। চেতনার এই বাস্তবতাকে উপলব্ধি করেই জগৎকে তারা চেতনার প্রকাশ রূপে ব্যাখ্যা করেছেন। চেতনাকেই একমাত্র সত্তা রূপে গ্রহণ করায় যোগাচার সম্প্রদায় ভাববাদী রূপে গণ্য হয়। 16 যোগাচার নামকরণ কেন হয়েছে এবং এর মুখ্য প্রবক্তা কে? যোগাচার দর্শনের নামকরণ নিয়ে বৌদ্ধ নাম্বার 16 যোগাচার নামকরণ কেন হয়েছে এবং এর মুখ্য প্রবক্তা কে? যোগাচার দর্শনের নামকরণ নিয়ে বৌদ্ধ দার্শনিকদের মধ্যে যথেষ্ট মতভেদ দেখা যায়। অনেকে বলেন যে এই সম্প্রদায়ের মতে যোগ ও সদাচারের মাধ্যমে নির্বাণ লাভ করা যায় বলে এর নাম হয়েছে যোগাচার, অর্থাৎ যোগ প্লাস আচার ব্র্যাকেটে সদাচার = যোগাচার। যোগাচার দর্শনের মুখ্য প্রবক্তার রূপে উল্লেখ করা যায় মৈত্রেয়নাথের নাম। 17 নম্বর মাধ্যমিক সম্প্রদায়ের মূল তত্ত্বটি কী? মাধ্যমিক সম্প্রদায়ের মূল তত্ত্বটি শূন্যবাদ নামে খ্যাত, কারণ তারা এই জগতের সমস্ত কিছুকেই শূন্য বলে মনে করেন। মাধ্যমিক সম্প্রদায় তাই কখনোই কোনো পদার্থের নিত্যতা বা অস্তিত্বকে স্বীকার করেন না। তাদের মতে জগৎ এক ঘটনা প্রবাহ মাত্র এবং জাগতিক বস্তুমাত্রই অভাবশূন্য। মাধ্যমিক সম্প্রদায় তাই ভাববাদী রূপে গণ্য হয়। নাম্বার 18 মাধ্যমিক নামকরণের সার্থকতা কোথায় এবং এর মুখ্য প্রবক্তা কে? মাধ্যমিক সম্প্রদায়ের এই রকম নামকরণ হয়েছে মধ্যম পন্থাকে অবলম্বন করার জন্য, কারণ মাধ্যমিকদের মতবাদ অনুযায়ী সৎ অসৎ, নিত্য অনিত্য, আত্মা অনাত্মা প্রভৃতি কোনো বিষয় চূড়ান্তভাবে সত্য নয়। মাধ্যমিক সম্প্রদায়ের মুখ্য প্রবক্তা হলেন নাগার্জুন। নাম্বার 19 বৌদ্ধ মতে প্রমাণ কয়টি ও কী কী? বৌদ্ধ মতে প্রমাণ হলো দুটি, এক প্রত্যক্ষ এবং দুই অনুমান। প্রত্যক্ষের সাহায্যে আমরা যে বস্তুজ্ঞান লাভ করি তা সরাসরিভাবেই পাওয়া যায়, কিন্তু অনুমানের সাহায্যে আমরা যে বস্তুজ্ঞান লাভ করে থাকি তা পরোক্ষভাবে স্বীকৃত হয়। বৌদ্ধ মতে এই দুটি প্রমাণের মাধ্যমেই আমরা সম্যক জ্ঞান লাভ করে থাকি। নাম্বার 20 বৌদ্ধ মতে প্রত্যক্ষ ও অনুমানের বিষয়গুলি কী? বৌদ্ধরা সম্যক জ্ঞানের বিষয় বা উপায়কেই প্রমাণ রূপে উল্লেখ করেছেন। বৌদ্ধ মতে প্রমাণ দুটি, প্রত্যক্ষ ও অনুমান। প্রত্যক্ষের বিষয় হল স্বলক্ষণ আর অনুমানের বিষয় হল সামান্য লক্ষণ।
সাধারণ বা সার্বিক নয় এমন নাম, জাতি ইত্যাদি শূন্য ক্ষণিক বস্তুরূপেই স্বলক্ষণ, কিন্তু নাম, জাতি ইত্যাদি বিশিষ্ট বস্তুর সাধারণ বা সার্বিক স্বরূপই হল সামান্য লক্ষণ। 21 অর্ধসত্য কাকে বলে এবং তা কয়টি? বুদ্ধদেবের কঠোর সাধনালব্ধ সত্যসমূহকেই বলা হয় আর্য সত্য। আর্য সত্য, অর্ধসত্য না। আর্য সত্য কাকে বলে এবং তা কয়টি? বুদ্ধদেবের কঠোর সাধনালব্ধ সত্যসমূহকেই বলা হয় আর্য সত্য। এই আর্য সত্যের সংখ্যা হল 4টি, ব্র্যাকেটে চত্বারি আর্য সত্যানি। বুদ্ধদেব তার সাধনায় সিদ্ধিলাভের রাত্রি 4 প্রহরে 4টি চরম সত্যকে উপলব্ধি করতে সমর্থ হয়েছিলেন বলে আর্য সত্যের সংখ্যা হল 4টি। 4টি আর্য সত্য হল যথাক্রমে 1 দুঃখ, 2 দুঃখ সমুদায়, 3 দুঃখ নিরোধ এবং 4 দুঃখ নিরোধ মার্গ। 22 বৌদ্ধদের দ্বাদশ নিদান ও ভবচক্র কি? বুদ্ধদেব প্রচারিত 4টি আর্য সত্যের দ্বিতীয়টিতে উল্লেখ করা হয়েছে যে দুঃখের কারণ আছে। বুদ্ধদেব দুঃখের কারণ রূপে 12টি নিদান বা কারণের উল্লেখ করেছেন। এগুলিকেই একসঙ্গে বলা হয় দ্বাদশ নিদান। এই দ্বাদশ নিদান জীবকে জন্ম থেকে জন্মান্তর ঘোরায়। এই কারণ শৃঙ্খলের আদি কারণ হল অবিদ্যা। এভাবে জীব জগৎ তথা ভব আবর্তিত হয় বলে একে বলা হয় ভবচক্র। 23 বৌদ্ধদের দ্বাদশ নিদানের পর্যায়ক্রমিক কারণগুলি কি? বৌদ্ধদের দ্বাদশ নিদানের পর্যায়ক্রমিক কারণগুলি হল যথাক্রমে অবিদ্যা, সংস্কার, বিজ্ঞান ব্র্যাকেটে চেতনা, নাম রূপ, সরায়তন, স্পর্শ, বেদনা, তৃষ্ণা, উপাদান, ভব, জাতি, জরা মরণ। অবিদ্যা ও সংস্কার মানুষের অতীত জীবনকে সূচিত করে। বিজ্ঞান থেকে ভব পর্যন্ত হল মানুষের বর্তমান জীবনের সূচক, আর জাতি ও জরা মরণ হল মানুষের ভবিষ্যৎ জীবনের নির্দেশক। 24 নির্বাণ কি? নির্বাণ শব্দের আক্ষরিক অর্থ হল নিভে যাওয়া বা অবলুপ্ত হওয়া। কাঠ পুড়ে গেলে যেমন আগুন নিভে যায়, তেমনি দুঃখের কারণগুলি অবলুপ্ত হলে দুঃখেরও চির অবসান হয়। সুতরাং বলা যায় যে নির্বাণ হল দুঃখ থেকে চিরমুক্তির এক আনন্দপূর্ণ অবস্থা। এ কারণেই ধম্মপাদে বলা হয়েছে নির্বাণং পরমম সুখম। 25 নির্বাণকে চতুষ্কোটি বিনির্মুক্ত কেন বলা হয়? শূন্যবাদী নাগার্জুন নির্বাণকে সদ্রূপে উল্লেখ করেছেন। তার মতে নির্বাণ ভাবাত্মকও হতে পারে না, আবার তা অভাবাত্মকও হতে পারে না। চিন্তার কোনো দিক বা কোটির মাধ্যমে নির্বাণকে ব্যাখ্যা করা যায় না বলে নির্বাণকে বলা হয় চতুষ্কোটি বিনির্মুক্ত। 26 অষ্টাঙ্গিক মার্গ কি? বৌদ্ধ দর্শনে উল্লেখ করা হয়েছে যে জগতে যেমন দুঃখ আছে তেমনি দুঃখ নিবৃত্তির উপায় বা পথ বা মার্গও আছে। দুঃখ থেকে নিবৃত্তির এই উপায় বা পথ হলো 8টি। এই 8টি পথ বা মার্গকে একসাথে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ। এই 8টি মার্গ হলো 1 সম্যক দৃষ্টি, 2 সম্যক সংকল্প, 3 সম্যক বাগ, 4 সম্যক কর্মাণ্ড, 5 সম্যক আজীব, 6 সম্যক ব্যায়াম, 7 সম্যক স্মৃতি এবং 8 সম্যক সমাধি। বৌদ্ধ দর্শনের চতুর্থ আর্য সত্যে এই অষ্টাঙ্গিক মার্গগুলি স্বীকৃত হয়েছে। 27 সম্যক আজীব বলতে বৌদ্ধ দর্শনে কি বলা হয়েছে? বৌদ্ধ দর্শনের সম্যক আজীব বলতে সৎ উপায়ে জীবনযাপন করাকে বোঝানো হয়েছে। বৌদ্ধরা বলেন যে কেবল কৃষ্ণ সাধন কখনোই নির্বাণের
সহায়ক নয়। পৃষ্ঠা 214। জীবনযাপনের জন্য যা কিছু প্রয়োজন তা অবশ্যই করা উচিত, কিন্তু যে কোনো উপায়কে অবলম্বন করেই তা করা উচিত নয়। একমাত্র সৎ উপায় সেগুলিকে অর্জন করতে হয়। এমনকি নিজের জীবন রক্ষার জন্য কোনো অসৎ পথ অবলম্বন করা উচিত নয়। জীবন ধারণের ক্ষেত্রে এ ধরনের আচরণকেই বলা হয় সম্যক আজীব। 28। কর্মবাদ বৌদ্ধ দর্শনে কেন স্বীকার করা হয়? বৌদ্ধ দর্শন অনুযায়ী যাবতীয় বিষয় কোনো কিছুর অধীনে থেকে উৎপন্ন হয়, অর্থাৎ জগতের সকল বিষয় অন্য বিষয়ের অধীন। সুতরাং জীব বর্তমানে যে দুঃখ পাচ্ছে তাও কোনো কিছুর থেকে উৎপন্ন, অর্থাৎ বর্তমানের ফল পূর্বকৃত কর্মের থেকে উৎপন্ন। এর থেকেই কর্মবাদের তত্ত্ব আসে। জীবকে প্রতিটি কর্মের ফল ভোগ করতে হবে। ভালো কর্মের জন্য ভালো ফল এবং দ্বাদশ কর্মের জন্য খারাপ ফল ভোগ করতে হয়। 29। বৌদ্ধ দর্শন অনুযায়ী জীবের কর্ম কয় প্রকার ও কী কী? বৌদ্ধ দর্শনে জীবের 2 প্রকার কর্ম স্বীকৃত হয়েছে। 1 সকাম কর্ম ও 2 নিষ্কাম কর্ম। কামনা বাসনাযুক্ত জীবের কর্মকে বলা হয় সকাম কর্ম, আর কামনা বাসনা বর্জিত জীবের কর্মকে বলা হয় নিষ্কাম কর্ম। সকাম কর্মের জন্যই জীব কর্মফলে আবদ্ধ হয়, কিন্তু নিষ্কাম কর্মের কোনো কর্মফল থাকে না। সকাম কর্ম আবার 3 প্রকারের: কায়িক, বাচিক ও মানসিক। দেহ সঞ্চালনের মাধ্যমে কৃত কর্ম হলো কায়িক কর্ম, বচনের মাধ্যমে কৃত কর্ম হলো বাচিক কর্ম এবং মনের মাধ্যমে কৃত কর্মকে বলা হয় মানসিক কর্ম। 30। বৌদ্ধরা কেন জন্মান্তরবাদে বিশ্বাসী? বৌদ্ধরা কর্মবাদে বিশ্বাসী বলেই তারা জন্মান্তরবাদে বিশ্বাসী, কারণ জন্মান্তরবাদের ধারণাটি কর্মবাদের ধারণার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ কর্মবাদের যুক্তিসঙ্গত পরিণতি হিসেবে জন্মান্তরবাদকে স্বীকার করে নিতেই হয়। কৃতকর্মের ফল যে সঙ্গে সঙ্গেই ভোগ করতে হবে, বৌদ্ধরা এমন বলেননি। তাদের মতে কৃতকর্মের ফল পরের জন্মেও ভোগ করতে হতে পারে। এর জন্যই বৌদ্ধরা জন্মান্তরবাদে বিশ্বাস করেন। 31। বৌদ্ধদের ক্ষণিকত্ববাদের মূল বক্তব্য কী? বৌদ্ধদের ক্ষণিকত্ববাদের মূল বক্তব্য হল এই জগতের সমস্ত কিছুই ক্ষণিকের জন্য স্থায়ী। চিরস্থায়ী সত্য বলে তাই কোনো কিছুই নেই। এক্ষণে এর বেশি কোনো বস্তুই স্থায়ী নয়। বৌদ্ধ দর্শনে তাই বলা হয়েছে সর্বম ক্ষণিকং, অর্থাৎ সব কিছুই ক্ষণিকের জন্যে। 32। আত্মা সম্পর্কে বৌদ্ধদের অভিমত কী? আত্মা সম্পর্কে বৌদ্ধদের অভিমতটি অনাত্মবাদ বা নৈরাত্যবাদ নামে খ্যাত। বৌদ্ধরা কখনোই স্থায়ী বা চিরন্তন আত্মার অস্তিত্বে বিশ্বাসী নয়। তাদের মতে এই জগতে নিত্য বা স্থায়ী বলে যখন কোনো কিছুই নেই, তখন নিত্য বা স্থায়ী ধারণার অস্তিত্বও নিরর্থক। আত্মা বলতে বৌদ্ধরা মানসিক ও দৈহিক অবস্থানসমূহের প্রবাহকেই বুঝিয়েছেন। বৌদ্ধ মতে আত্মা হল রূপ, বিজ্ঞান, বেদনা, সংজ্ঞা এবং সংস্কার, এই 5টি স্কন্ধের সমষ্টি বা সংঘাত। 33। বৌদ্ধদের আত্মা সম্পর্কিত মতবাদকে সংঘাতবাদ কেন বলা হয়? বৌদ্ধ মতে আত্মা হল রূপ, বিজ্ঞান, বেদনা, সংজ্ঞা ও সংস্কার, এই 5টি স্কন্ধের সমষ্টি বা সংঘাত। সে কারণেই আত্মা সম্পর্কিত বৌদ্ধদের মতবাদকে বলা হয় সংঘাতবাদ। রূপস্কন্ধ জড়দেহকে সূচিত করে, বিজ্ঞানের অর্থ হল চেতনা, বেদনার অর্থ হল সুখ দুঃখের অনুভূতি, সংজ্ঞার অর্থ হল নাম সহকারে কোনো কিছুর প্রত্যক্ষ হওয়া, আর সংস্কারের অর্থ হল মানসিক প্রবণতা সমূহ।
রূপস্কন্ধ হলো জড়দেহ বা রূপকে সূচিত করে, আর বাকি চারটি হলো মানসিক উপাদান যা নাম গঠন করে। এই রূপ ও নাম একসঙ্গে নাম রূপের সৃষ্টি করে এবং একেই বলা হয় আত্মা। 34, এটা পৃষ্ঠা 214 পড়া হচ্ছে। সম্যক দৃষ্টি কি? সম্যক শব্দের অর্থ হলো সঠিক এবং দৃষ্টি শব্দের অর্থ হলো জ্ঞান। সুতরাং সম্যক দৃষ্টির মানেই হলো সঠিক জ্ঞান। জীবন ও জগৎ সম্পর্কে মিথ্যা দৃষ্টিকেই বলা হয় অবিদ্যা। এই অবিদ্যাই সমস্ত প্রকার দুঃখের মূল কারণ। সুতরাং দুঃখ থেকে মুক্তি পেতে গেলে অবিদ্যারূপ কারণকেই দূর করতে হবে। অবিদ্যারূপ কারণকে দূর করতে হলে চাই সম্যক দৃষ্টি। 4টি আর্য সত্য সম্পর্কে সঠিক জ্ঞান উদ্ধৃত হলেই আয়ত্ত হয় সম্যক দৃষ্টি। 35, সম্যক সংকল্প কি? সম্যক দৃষ্টির দ্বারাই আবির্ভূত হয় সম্যক সংকল্প। বুদ্ধদেব মনে করতেন যে সম্যক দৃষ্টি জীবনের সব ক্ষেত্রে প্রতিফলিত নয়। সেজন্যই প্রয়োজন হলো সম্যক সংকল্প, যা আনে মানসিক স্থিরতা ও নিশ্চয়তা। এই সম্যক সংকল্পের ফলে মানুষ তার জীবনধারাকে উন্নত করতে পারে। হিংসা, দেশ প্রভৃতি মানুষের জীবনধারাকে নিম্নগামী করে। ফলত জীবে প্রেম এবং অহিংসার মধ্যে দিয়েই সম্যক সংকল্প চরিতার্থ হয়। অতএব সম্যক দৃষ্টি যদি সম্যক সংকল্প প্রতিষ্ঠা করতে না পারে, তাহলে তা নির্বাণের সহায়ক হতে পারে না। 36, সম্যক বাক কি? সম্যক দৃষ্টির মাধ্যমে প্রতিষ্ঠিত সম্যক সংকল্প যদি মানব জীবনের কর্ম ও বাক্যের মধ্য দিয়ে মূর্ত না হয়, তবে তা নির্বাণের পক্ষে সহায়ক নয়। সম্যক বাক্যের অর্থ হল বাক্যে সংযম স্থাপন। পরের নিন্দা, মিথ্যা ভাষণ এবং কটু ভাষণ প্রভৃতি পরিহার করার মাধ্যমেই সম্যক বাক প্রকাশিত হয়। 37, সম্যক কর্মাণ্ড কি? কর্মান্ত কি? সম্যক সংকল্প যেমন নির্বাণ পথে আগুয়ান মানুষের বাক্যকে নিয়ন্ত্রণ করে, তেমনি তার দ্বারা আবার নির্মাণকামীর কর্মকাণ্ডকেও নিয়ন্ত্রণ করা উচিত। সম্যক কর্মান্ত হল সৎ কর্মের আচরণ। অস্তেয় ব্র্যাকেটে চুরি না করা, ব্রহ্মচর্য ব্র্যাকেটে কামভোগ না করা, অহিংসা ব্র্যাকেটে হিংসা না করা, সত্য ভাষণ ব্র্যাকেটে মিথ্যা না বলা এবং মাদক বর্জন ব্র্যাকেটে নেশা না করা। এই 5টি কর্ম করাই হলো পঞ্চ আচরণ বা পঞ্চশীল। মুক্তিমার্গের মানুষের এগুলি অবশ্যই অনুশীলনযোগ্য। সম্যক আজীব কি? সম্যক আজীব অর্থে বোঝানো হয়েছে সৎ উপায়ে জীবনযাপন। নিছক কৃচ্ছ সাধন নির্বাণের সহায়ক নয়। জীবনযাপনে তাই যা কিছু প্রয়োজন তাই করা উচিত, কিন্তু তাই বলে যে কোনো উপায়েই তা করা চলবে না। এর জন্য সৎ উপায় সেগুলিকে অর্জন করতে হবে। এমনকি নিজের জীবন রক্ষার জন্য কোনো অসৎ পথ অবলম্বন করা উচিত নয়। জীবন ধারণের এরূপ আচরণকেই বলা হয় সম্যক আজীব। 39, সম্যক ব্যায়াম কাকে বলে? সম্যক ব্যায়ামের অর্থ হলো সঠিক অনুশীলন। দৈহিক অনুশীলনের দ্বারা দেহ যেমন সুস্থ সবল থাকে, তেমনি মানসিক অনুশীলনেও মন বা চিত্ত সুস্থ ও সবল থাকে। আমাদের মন নিয়ত চঞ্চল। মনের মধ্যে সুচিন্তা এবং কুচিন্তা উভয়ই আছে। চিত্ত বা মন চঞ্চল হলে মন থেকে কুচিন্তাকে দূর করে সুচিন্তাকে প্রতিষ্ঠা করা যায় না। এর জন্য প্রয়োজন হলো সুস্থ, সঠিক ও সবল মানসিকতা। সুস্থ সবল মানসিকতা পারে মানুষের মনে শুভ চিন্তাকে প্রতিষ্ঠা করতে এবং অশুভ চিন্তাকে দূরীভূত করতে। এজন্যই প্রয়োজন হয় সম্যক ব্যায়াম। পৃষ্ঠা 215। 40, সম্যক স্মৃতি কাকে বলে? কোনো বস্তু বা বিষয়ের যথাযথ স্মরণের নামই হলো সম্যক স্মৃতি। নির্বাণেষু ব্যক্তিকে সর্বদাই স্মরণে রাখতে হবে যে নির্বাণেচ্ছু
মানে নির্বাণে ইচ্ছুক। নির্বাণেচ্ছু ব্যক্তিকে সর্বদাই স্মরণে রাখতে হবে যে এই জীবন ও জগৎ দুঃখময় এবং এ জগতে স্থায়ী বস্তু বা বিষয় বলে কোনো কিছুই নেই। ইন্দ্রিয় মন কোনো কিছুই স্থায়ী নয়। 4টি আর্য সত্যের স্মরণ সব সময় করতে হবে, তাদেরকে বিস্মরণ করলে চলবে না। সত্য বা যথার্থ জ্ঞানের স্মরণই মানুষকে নির্বাণের পথে টেনে নিয়ে যায়। 41 নম্বর, সম্যক সমাধি কাকে বলে? এই মার্গটি হলো আষ্টাঙ্গিক মার্গের শেষ মার্গ। এই মার্গের পূর্বে যে আরও 7টি মার্গ আছে, সেগুলিকে যদি কেউ যথাযথভাবে অতিক্রম করতে পারে, তবে সঠিক সমাধি বা ধ্যানের মাধ্যমে সাধক নির্বাণ লাভ করতে পারে। সম্যক সমাধির পূর্বে অষ্টাঙ্গিক মার্গের যে 7টি স্তরের কথা উল্লেখিত হয়েছে, সেগুলিকে অতিক্রম করতে পারলেই সাধক সমাধির অধিকারী হতে পারেন। অবশ্য ধ্যানস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই যে নির্বাণ লাভ হয় না, এ কথাও বৌদ্ধরা স্বীকার করেন।